নমস্কার, দেখছেন জিও পলিটিক্স সিএম। আমেরিকার অপারেশনের মাধ্যমে ভেনেজুয়েলার যে প্রেসিডেন্ট ছিলেন নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া, তাকে গ্রেপ্তার করে আমেরিকা নিয়ে যাওয়া হয়েছে এবং আমেরিকায় একটা জেলে বন্দি করে রাখা হয়েছে। তার ট্রায়াল চলবে। সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত এবং দেশের যে খনিজ সম্পদ সেটাকে অপব্যবহারের একটা এলিগেশনস তার বিরুদ্ধে আছে। আমেরিকার রাষ্ট্রপতি ভেনেজুয়েলার রাষ্ট্রপতিকে স্যারেন্ডার করার কথা বলেছিলেন। তাকে 1 সপ্তাহের আলটিমেটাম দেওয়া হয়েছিল যে তুমি স্যারেন্ডার করে দাও, কিন্তু তার বিপরীতে তিনি বলেছিলেন কাম গেট মি, অর্থাৎ আসুন এবং আমাকে নিয়ে যান, মানে এটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। তারপরে অপারেশন শুরু হয়, কিন্তু এর থেকে আগেও অনেক কিছু বিষয় ঘটে গেছে। প্রায় আগস্ট মাসের প্রথমার্ধে আমেরিকার যে ইন্টেলিজেন্স তারা কিন্তু চেষ্টা করেছিল যে আসলে নিকোলাস মাদুরো যে আছে, এই মাদুরোর আসল ঠিকানা কোথায়। তার লোকেশন ট্র্যাক করা হয়েছে, অনেক দিন ধরে তার অ্যাক্টিভিটিকে ট্র্যাক করা হয়েছে। তারপরে গিয়ে 3 তারিখে এই অপারেশনটা তারা করলেন। এই অপারেশনে 40 জন সিভিলিয়ানস মারা গেছেন এবং আহত অনেক হয়েছেন। তবে ভেনেজুয়েলার যে উপরাষ্ট্রপতি ছিলেন অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট, তাকে এখন ইন্টারিম প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করা হয়েছে এবং কিছুদিন তিনি পরিচালনা করবেন। আবার আমেরিকা একদিক দিয়ে পরিষ্কার করে তার ভাবধারা বলে দিয়েছেন যে হ্যাঁ, যতদিন পর্যন্ত না আমরা একটা ভালো পরিস্থিতি তৈরি করতে পারছি ততদিন পর্যন্ত এই প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট যিনি ছিলেন তিনি বর্তমানে প্রেসিডেন্টের পদে থাকবেন। আচ্ছা, এই থেকে কি বুঝতে পারছেন যে আমেরিকার মোতাবেক আমেরিকার ইচ্ছামতো কোনো দেশের রাষ্ট্রপতি তারা যদি না চলে তাহলে তাকে ক্ষমতাচ্যুত করা হবে, সেটা পরিষ্কার। কারণ ভেনেজুয়েলার যে অভ্যন্তরে একটা অপারেশন হলো, সেখান থেকে কিন্তু সেই বিষয়টাই ছুটে আসছে যে আমেরিকা অনেক দিন থেকে দেখছিল যে ভেনেজুয়েলার এই নিকোলাস মাদুরো তিনি রাশিয়া, চায়না এবং ইরানের সাথে যোগাযোগ রেখেছিলেন। এর ফলে তার যে একটা ক্ষোভ, সেই ক্ষোভটা উগরে দিয়েছেন যে 3 তারিখে অপারেশন করে নিকোলাস মাদুরোকে ধরে নিয়ে যাওয়া হয়েছে আমেরিকায়। শুধু এই ঘটনাগুলো না, আমরা অনেক ঘটনা দেখেছি অতীতে যে আমেরিকা তাদের নিজের ইচ্ছামতো যদি কোনো দেশ না চলতে পারে তাহলে তার কিন্তু সত্তা তারা চেঞ্জ করে দিচ্ছেন। আপনাদের এই উদাহরণগুলো দেখাবো কিভাবে তারা বিভিন্ন দেশের সত্তাকে চেঞ্জ করেছেন, ক্ষমতাকে চ্যুত করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্র ইতিহাসে বিভিন্ন দেশের সরকারের পতন ঘটাতে জড়িত ছিল। প্রায়শই গোপন অভিযান, কফ বা প্রক্সি যুদ্ধের মাধ্যমে সেটা সম্পন্ন হয়েছে। আমরা অনেক ঘটনা এরকম দেখতে পাব। যুদ্ধকালীন সময়ে এই ঘটনাগুলো বিশেষ করে বেশি ঘটে। তার মধ্যে কয়েকটা উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে ইরান 1953 সালে CIA এর একটা অভিযানের মাধ্যমে ইরানের যে প্রধানমন্ত্রী ছিলেন মোহাম্মদ মোসাদ্দেকের গণতান্ত্রিক সরকার, সেই গণতান্ত্রিক সরকারকে কিন্তু সেই সময় অপারেশন করে অপারেশন আজাক্স, এই অপারেশনটা করে তারা কিন্তু সেখানে আবার নতুন সরকারকে ফিরিয়ে এনেছিলেন। 1954 সালে প্রেসিডেন্ট জেকোবে আর বেন্স এর যে সংস্কারমূলক সরকার ছিল, CIA এর অপারেশনের মাধ্যমে এনাকেও ক্ষমতাচ্যুত করা হয় বা উৎখাত করে দেওয়া হয়। তারপরে কিন্তু আলাদা তাদের মর্জিমতো সরকারকে নিয়ে আসা হয়। এই ঘটনাগুলো এক প্রকার ছায়াযুদ্ধের মতোই, কিন্তু মেইন টার্গেট ছিল কিভাবে পতন ঘটাতে হবে। চিলিতে 1973 সালে প্রেসিডেন্ট আলেন্দের নির্বাচিত সোশ্যালিস্ট সরকারকে CIA সমর্থিত সামরিক অভ্যুত্থানে গিনিয়া পিগ উৎখাত করা হয়। জেনারেল আগুস্তো পিনোচে ডিরেক্টরশিপ প্রতিষ্ঠা করেন
অন্যান্য উল্লেখযোগ্য ক্ষেত্রগুলোর মধ্যে কঙ্গোর মধ্যেও এই ধরনের ঘটনা আমরা দেখেছি। ইন্দোনেশিয়ায় 1965 সালে প্রেসিডেন্ট সুকার্নো সরকারকে সেখান থেকে বরখাস্ত করা হয়। এই ধরনের ঘটনাগুলো ইউএসের দ্বারা প্রচুর পরিমাণে আমরা দেখেছি। আমেরিকা তার নিজের ইচ্ছামতো কোনো সরকারকে না পেলে, অর্থাৎ পাশের কোনো সরকার বা বিশ্বের যে কোনো জায়গায় হোক, তাদের প্রফিট মতো যদি কোনো সরকারকে না পান, তাহলে সেখানে CIA এর মাধ্যমে এমন কিছু ঘটনা ঘটিয়ে দেন যাতে ওই সরকারকে পতন করে অন্য তাদের কথায় নাচানাচি করবে এই ধরনের সরকারকে এসে বসিয়ে দেন। অনেক ঘটনা এরকম ঘটছে। যেমন ধরুন, বাংলাদেশে শেখ হাসিনা সরকার ছিল, বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপে এইরকম একটা কথা ছিল যে সেখানে আমেরিকা একটা বেস তৈরি করবে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এতে সায় না দেওয়াতে তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। আবার পাকিস্তানের ক্ষেত্রে ধরুন, পাকিস্তানের ইমরান খান কিছুটা হলেও ইউএস বিরোধী ছিলেন এবং তাকে বিভিন্ন রকম একটা পেচের মধ্যে ফেলে দিয়ে জেলে পুড়িয়ে দেওয়া হয়েছে। এর আগে যদি আমরা যাই, সাদ্দাম হোসেন যিনি ছিলেন ইরাকের, সেই সাদ্দাম হোসেনের কিন্তু কার্যকলাপকে অনেকটা আতঙ্কবাদী কার্যকলাপের সঙ্গে মিশিয়ে দিয়ে তাকেও কিন্তু সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। অপরদিকে আফগানিস্তান, 2003 সালে আফগানিস্তানের মধ্যেও আমরা এই ঘটনাগুলোকে দেখেছি। 2003 সালে তারা সেখানে এসে যে সরকার ছিল সেই সরকারকে সরিয়ে দিয়ে পরবর্তী 20 বছর অর্থাৎ 2023 সাল পর্যন্ত সেখানে অর্থাৎ আমেরিকার যে সৈন্যবাহিনী সেখানে ছিলেন। তারপরে হঠাৎ তারা সেখান থেকে চলে গিয়ে যে সরকার আসলো তালিবানি সরকার, সেই তালিবানি সরকার বর্তমানে শাসনভার গ্রহণ করেছেন আফগানিস্তানের। তো এইসব ঘটনাগুলো আমরা দেখেছি। বিশেষ করে যেই জায়গায় তারা নিজেদের প্রফিটটাকে দেখছেন যে প্রফিট আছে, এখানে তেল পাওয়া যাবে, খনিজ সম্পদ পাওয়া যাবে, সেই জায়গার প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী যদি তাদের কথা না শোনে, তাহলে যে করে হোক, যেই ফন্দি পাতিয়ে হোক, সেখানকার প্রেসিডেন্ট অথবা প্রধানমন্ত্রীকে মানে বিপদে ফেলে এবং ক্ষমতাচ্যুত করে সেখানে নিজের মতো একজন সরকারকে নিয়ে আসা। ধন্যবাদ এই প্রতিবেদন দেখার জন্য। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।